থেকে শেষ, আগামী দিনে দাঁড়িপাল্লার বাংলাদেশ। আমরা জানি এই 53 বছর কালীগঞ্জ আদিতমারি আমাদের জনগণকে প্রতারিত করেছিল, ঠিক কিনা? জনগণের কল্যাণের কথা বলে, জনগণের ভাগ্যের উন্নয়নের কথা বলে যারা এমপি হয়েছিল, যারা সরকার হয়েছিল, তারা তাদের ভাগ্যের উন্নতি ঘটিয়েছে, ঠিক কিনা? আজকে কালীগঞ্জ আদিতমারিতে হাসপাতালের চিকিৎসা সঠিক নাই। আজকে আদিতমারি কালীগঞ্জে আমাদের যুবকদের কর্মসংস্থান নাই, আমাদের নারীদের কর্মসংস্থান নাই, আমাদের কৃষকদের অধিকার নাই, সার সঠিক সময় পায় না, আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রকার সহায়তা নাই, ঠিক কিনা? আজকে প্রত্যেকটা কাজে দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে, ঠিক কিনা? তাই তো এই জাতি মুক্তি চায়, মুক্তির সোপান হিসেবে দাঁড়িপাল্লাকে বেছে নিচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই, আমরা দাঁড়িপাল্লা মার্কা যদি নির্বাচিত হয়, আমরা যদি নির্বাচিত হই, ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আমরা এই অঞ্চলের হাসপাতালগুলোকে ঠিক করবো ইনশাআল্লাহ। এখানে মাত্র 50 শয্যার হাসপাতাল, আর আদিতমারিতেও 50 শয্যার হাসপাতাল, মানুষ প্রায় 7 লক্ষের উপরে। আমরা এই হাসপাতালকে কমপক্ষে 100 শয্যায় উন্নীত করা হবে ইনশাআল্লাহ, এবং হাসপাতালে ডাক্তার থাকে না, এই ডাক্তারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি আমরা দুর্নীতি চিরতরে বন্ধ করতে চাই, হয় দুর্নীতি থাকবে না আমরা থাকবো, কোনো সরকারি বরাদ্দে দুর্নীতি হইতে দেওয়া হবে না। আমরা বলেছি জনগণের জবাবদিহিতার জন্য প্রত্যেক বছর জনগণের মুখোমুখি এমপি হবে, আমরা গণশুনানির আয়োজন করবো ইনশাআল্লাহ। আমরা বলেছি আমরা নির্বাচিত হলে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ কনস্ট্রাকশনের যে উন্নয়ন, সেটা জনগণের সঙ্গে গণশুনানি করে তারপর করা হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি যুব সমাজকে আমরা কাজ দিতে চাই, প্রত্যেক বাড়ির কমপক্ষে একজন যুবককে আমরা ট্রেনিং দিয়ে কাজের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা নারীদের মর্যাদা ফিরিয়ে দিতে চাই, নারীদের অধিকার দিতে চাই, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। নারীরা যদি যে কাজ করলে সম্মানিত হবে, তাদের নির্যাতন বন্ধ হবে, সেই ব্যবস্থা করে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই একটি কথা, প্রিয় ভাইরা আমার, এই 53 বছর বাংলাদেশে আপনারা নির্যাতনের কথা বলেন, আপনারা বিভিন্ন ধরনের কথা বলেন, এই 53 বছরে বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না। তারা নির্যাতন করেছে কারা? আপনাদের ভাষা যদি সঠিক হয় তাহলে যারা ক্ষমতায় ছিল তারা, ঠিক কিনা? আমরা মনে করি জামাত ক্ষমতায় আসলে এদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু থাকবে না, সকল মানুষকে এক কাতারে নিয়ে এসে নাগরিক সুবিধা সবার সমান হবে ইনশাআল্লাহ।